বিদায় ২০২৪ নতুন বছর বরণে অনেকেই ছুটে গেছেন সাগর পাড়ের শহর কক্সবাজারে। আরও জানাতে যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, রাত ১২টা বাজার সাথে সাথে আনুষ্ঠানিকতা শুরু হবে বর্ষবরণের। সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। কক্সবাজারে গত কয়েক বছরের মতো এবারও যারা এসেছেন তারা আসলে নিরাশ, কারণ বেশ কয়েক বছর ধরে কক্সবাজারে এই বছরের শেষ দিন উপলক্ষে কোনো ধরনের কনসার্ট বা অন্য কোনো আয়োজন করা হয় না। সে কারণে বরাবরের মতো এবছরও অনেকটাই ভালো তেমন কোনো আয়োজন নেই। তারপরেও তারা বছরের শেষ সূর্যটি বিদায় দেওয়ার জন্য তারা আমরা দেখতে পেয়েছি বিকেলের পর থেকে মূলত সমুদ্র সৈকতে হাজির হয়েছিলেন এবং এখনও কিন্তু হাজার হাজার পর্যটক সমুদ্র সৈকতে অবস্থান করছেন। এবং আগামী নতুন বছরকে বরণের জন্য আমরা প্রতি বছর দেখতে পাই যে সমুদ্র সৈকতে আতশবাজি ফুটিয়ে এবং নানাভাবে তারা এই সময়টি উপভোগ করেন। তবে এবার জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরও আমরা মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখতে পেয়েছি। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন, যদি কোনো আয়োজন না থাকার ফলে অন্যান্য সময়ের মতো গত কয়েক বছরের মতো এবারও তেমন কোনো পর্যটক নেই, যদিও গত কয়েকদিন আগে পর্যটকের বেশ চাপ ছিল। তবে সবকিছু মিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে। তারপরেও এর পাশাপাশি হোটেলের বেশ কয়েকটি যে তারকামানের হোটেল রয়েছে সেখানে নিজেদের অভ্যন্তরে নানা ধরনের আয়োজন রয়েছে। তবে ওপেন কনসার্ট বা এই ধরনের কোনো আয়োজন না থাকায় তারা পর্যটকরা অনেকটাই হতাশ। তবে নতুন বছরকে বরণের জন্য কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো সমুদ্র সৈকত জুড়ে মানুষের মিলন মেলা হয়ে যাবে এবং রাত ১২টা ১ মিনিটের সাথে সাথে নতুন বছরকে আহ্বান জানানোর জন্য তারা এখান থেকে সূচনা করবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে যোগ দিয়েছিলেন আজিম নিহাদ। এদিকে নতুন বছর বরণের অনুষ্ঠান চলছে খাগড়াছড়ির সাজেকে। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস সাফা মানিক। রাব্বি, নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য রাঙ্গামাটির সাজেক ভ্যালি, সেখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসেছেন এবং এই পর্যটকদের কে নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সাজেক ফেস্টিভ্যাল নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে হচ্ছে সাজেকের যেসব জাতিগোষ্ঠীরা বসবাস করে, অর্থাৎ পাংখোয়া, লুসাই, ত্রিপুরা, চাকমা, মারমা থেকে শুরু করে সব সম্প্রদায়, অর্থাৎ এর পাশাপাশি বাঙালি সংস্কৃতিকে নিয়ে কিন্তু এখানে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে আজকে। এবং রাত ১২টার পর, অর্থাৎ যখন ইংরেজি নববর্ষের ক্যালেন্ডারের প্রথম দিন শুরু হবে, তখনও কিন্তু এখানে একসাথে উদযাপন করার জন্য তারা আনুষ্ঠানিকতা রেখেছেন। এবং সব মিলিয়ে বলা চলে যে সাজেক, এর আগে অনেকেই কিন্তু সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কিংবা সাজেককে দেখার জন্য এসেছেন, তবে এতটা বর্ণিল উৎসব মুখর সাজেক কিন্তু কেউ কখনো দেখেননি বলে যারা এসেছেন পর্যটকরা কিংবা স্থানীয়রা যারা রয়েছে তারা বলছেন। পুরো আলোকসজ্জায়, সন্ধ্যার পর থেকে পুরো আলোকসজ্জায় কিন্তু রঙিন হয়ে উঠেছে পুরো সাজেক ভ্যালি। এর পাশাপাশি এখানকার বসবাসরত জাতিগোষ্ঠীদের নানা ধরনের সাংস্কৃতিক অনুষঙ্গ কিংবা তাদের যে সাংস্কৃতিক রীতিনীতি রয়েছে তাও কিন্তু পরিবেশন করা হচ্ছে পর্যায়ক্রমে। এবং এখন নামাজের জন্য বিরতি হচ্ছে এবং নামাজের বিরতির পর আবারও কিন্তু যেই আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং যা রাত ১টা পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানিয়েছেন। এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানের স্থানীয় শিল্পীরা কিন্তু এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং তারা তাদের যে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশন রয়েছে, বাংলা কিংবা লুসাই, পাংখোয়া সংস্কৃতি তুলে ধরবেন এবং এর পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে তুলে ধরা হবে এখানে। রাব্বি, ছিল আমার কাছে খাগড়াছড়ি সাজেক থেকে সাজেক ফেস্টিভ্যালের খবরাখবর। মানিক, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার ও খাগড়াছড়ি থেকে নতুন বছর বরণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।